হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, সকাল সকাল কোথায় যাচ্ছি? গাড়ি করে যাচ্ছি বন্ধুরা মেয়েকে স্কুলে ছাড়তে আজকেরে। আর দেখেন রাস্তাটা কত সুন্দর, ভিউটা দারুণ। দূরে ওই পাহাড়টা না বন্ধুরা খুব সুন্দর, আর বিশেষ করে বর্ষাকালে দারুণ লাগে। তা যাই হোক মেয়েকে ছেড়ে ঘরে যাই বন্ধুরা, বাকি কথা ঘরেতে এসেই হবে। আর যাই হোক এই যে ঘরে চলে এলাম, আর এসে সমস্ত কাজকর্ম তো সেরেই গিয়েছিলাম। আর মেয়ে জেদ করলো, মা তুমিও চলো। তা যাই হোক মেয়েকে স্কুলে ছেড়ে এলাম। তো বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। বন্ধুরা গিয়েছিলাম মেয়েকে ছাড়তে স্কুলে। আজকে যেহেতু মেয়ের প্রথম দিন আর নতুন স্কুলে গেল, তা বলছে মা তুমিও চলো। তা আমি গিয়েছিলাম, আপনাদের দাদা আর গিয়েছিলাম আমাদের সঙ্গে পুচকু। তা পুরোটাই শেয়ার করতে পারিনি, কেন কি আমি ওকে ছাড়তে গেছিলাম আর আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তার কারণ অনেকদিন মেয়েটা ছুটিতে ঘরে ছিল আর একটা নতুন স্কুলে গেল, যেহেতু এত ছোটো বয়স থেকে একটা অন্য স্কুলে পড়তো, আজকের একটা অন্য স্কুলে গেল, ওই জন্য একটু মনটা যেন খারাপ হয়ে গেছিলো। আর স্কুলটা অনেকটা দূরে বাড়ি থেকে। তা যাই হোক বন্ধুরা সারাদিন আপনাদের সঙ্গে থাকবেন, আমি কি করব না করব পুরোটাই আমি শেয়ার করব। আর এইমাত্র আপনাদের দাদা বেরিয়ে গেল, আজকের এখানেই আছে, হয়তো দুপুরের পরে হয়তো আজকের আপনাদের দাদাকে নিয়ে মানে ডক্টরের কাছে যেতে পারি রিপোর্টগুলো দেখাতে। রিপোর্টগুলো সব চলে এসছে। তা তাড়াতাড়ি তার জন্য রান্নাবান্না করে নেবো, আর তারপরে মেয়েকেও আনতে যেতে হবে। আর স্কুলটা অনেকটা দূরে, তো ওই জন্য সব কিছু তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে একটু তাড়াতাড়ি। যদিও ছুটিটা হবে 12টা 15, তাও আমাকে 15 মিনিট আগে বেরোবো ঘর থেকে আমি। তা তার আগে আমি সমস্ত কাজগুলো, তো মেয়ের বিছানা গুছালাম, এই ঘরটা গুছালাম, এখন বৌদি আসবে ঝাড়ু পোছা করে চলে গেলে তারপরে রান্না বসিয়ে দেবো। তা বন্ধুরা চলুন পরে আবার আসছি, আর স্কুলে গিয়ে যদি পারি আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, যে রেডি হয়ে গেছি, আর সকাল থেকে জল ছিল না, এইমাত্র জল এলো, টাকি ভরলাম। আর রান্না কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, এসে করব, জলের জন্যই লেট হলো। আর যাবো আজকের একটা অন্য রাস্তা, একটু ভয় লাগছে, মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা তো না খারাপ, মানে অতটা ভালো না। তো যাও প্রথম দিনে গেলে হাতটা একটু সেটিং হয়ে যাবে, আর বেশি তো এমনি এদিক ওদিক যাই না, ওই জন্য আর কি। তো যাও বন্ধুরা গরম প্রচণ্ড বাইরে, এই যে জামাটা পরেছি একদম সুতির। আর কি বলবো, কথা বলতে গেলে দম লাগছে। তা যাই হোক মেয়েটাকে নিয়ে আসি, এসে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করবো। হায় রে হায় বন্ধুরা, আমি জানতাম না যে বাইরে বৃষ্টি হচ্ছে। দেখুন আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখছি বাইরে একদম জোরে বৃষ্টি এসছে, রাস্তা পুরো কাদা। যেহেতু আমাদের সব বিল্ডিংয়ের কাজ চলছে আশেপাশে, তাই যে মাটি নিয়ে গাড়িগুলো আসে না, পুরো রাস্তাটাকে খতরনাক করে দিয়েছে। যাক বন্ধুরা পুরো ভিজে ভিজে গিয়েছিলাম মেয়েটাকে আনতে, আমার পুরো কাঁপ হচ্ছে, মানে আমি কি বলবো, গাড়ি চালাচ্ছি না, আমার হাত পুরো কাঁপছে, কিন্তু কিছু করার নেই, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমি সত্যিই জানতাম না বৃষ্টি হচ্ছে, কেন কি আর আমার রেনকোটটা না বন্ধুরা বের করা হয়নি, ওটা তোলা আছে। তো যা হোক কিছু করার নেই, তখন একদম পারফেক্ট টাইমে হয়ে গেছিলো। আমি ভাবছি যদি দেরি হয়ে যায়। তারপরে ঘরে এসেছি, আপনাদের দাদার ফোন এলো, বললো রিপোর্টগুলো নিয়ে আসো, এখন হসপিটালে যাবে। তো যা হোক বন্ধুরা এই যে রিপোর্ট টিপোর্ট নিয়ে রেডি হয়েছি, এবার যাবো হসপিটালে। আর জানি না কখন ফিরবো, হয়তো অনেকটা লেট হয়ে যাবে আজকেরে। কখন খাওয়া দাওয়া হবে, কখন মেয়ে পড়তে যাবে, কিচ্ছু বুঝতে পারছি না, মাথা সব গড়বড় হয়ে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি আপনাদের দাদা না আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছিল, আর আমার ফোনটা রিংটোন বন্ধ করা ছিল, ওই জন্য আমি শুনতে পাইনি, যার জন্য ডবল আমাকে আবার যেতে হচ্ছে। তো বন্ধুরা হসপিটালে যাই, আর হসপিটালে কি বলে না বলে আমি যতটাই পারবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তবে একটু চিন্তার মধ্যে আছি, অপারেশনটা না বন্ধুরা করতেই হবে, কোনো প্রকারে যে ওষুধের দ্বারা হবে সেটা না, মানে জিনিসটা এতটাই বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা হসপিটাল থেকে আসি, এসে বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সকাল থেকে তো তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হলো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে সেই যে বেরিয়ে গেলাম, আর তারপরে আপনাদের দাদার ফোন এসেছিলো। আপনাদের দাদার সঙ্গে গিয়েছিলাম ডাক্তারখানায় আপনাদের দাদার রিপোর্টগুলো দেখাতে। হ্যাঁ যা হোক রিপোর্টগুলো দেখি ওরা সব জমা নিয়ে নিয়েছে, আর শনিবার দিন ফোন আসবে যে সোমবার হবে অপারেশন কি মঙ্গলবার, মানে ফাইনাল হয়ে গেছে। তা ওইটাই জানাবে, আজকে জানালো, তার কারণ ডক্টর ছুটিতে আছে, ডক্টর আসলেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফোন আসবে। তা বন্ধুরা এসে খেতে খেতে 2:30টা বেজে গিয়েছিলো। আর তারপরে না মেয়েটা ঘুমিয়ে গেছে, ও আজ টিউশনি যেতে পারলো না, আসলে অনেক সকালে উঠেছে আর কালকে অনেক রাতে শুয়েছিল। তা যাই হোক ওই জন্য জোর করলাম না, আর অনেকটা দূরে, আমারও আজ ঠিক ইচ্ছা হচ্ছিল না।
ওই জন্য গেলাম না, তাই একটু রিলস বানালাম। আর বন্ধুরা হয়তো আর আমার রিলস ভিডিও বেশি বানাতে আমি পারবো না, হয়তো দেখবো হয়তো সারাদিনে একটা ব্লগই হয়তো আপনাদের দিতে পারবো। তার কারণ আমার হাতে একদম টাইম নেই। আর টাইম নেই এই জন্য, কেন কি মেয়ের টিউশন স্কুল সব আমাকেই দেখতে হয়, আমাকেই যেতে হয়, তাহলে আমি টাইমটা কখন পাবো? আর তারপরে সংসারের এত কাজ কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে। আর ওই দেখো আমাদের ঘরে একটা নতুন পুচকু এসছে, ওরাও যাচ্ছে বাজারে, ওরা আজ চলে যাবে। দেখি 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 দেখা যাচ্ছে না, ওই যে। তা বন্ধুরা মোবাইলটা একটু প্রবলেম হচ্ছিলো, ঠিক করলাম, আবার হচ্ছে না, ভিডিও হচ্ছিল না। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে বলে যাই যে আমি বাজারে যাচ্ছি, একটুও সবজি নেই, কারণ কি এখন প্রত্যেক দিন যেহেতু সবজি লাগবে আর টিফিন দিতে হচ্ছে, ওই জন্য। তা চলুন বন্ধুরা বাজারে যাই, আর অর্পিতাও যাচ্ছে বাজারে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর দেখুন কত থালা বাসন ছিল, সব মাজলাম। তার কারণ কাল রাতে ওরা সব আমাদের বাড়ি খেয়েছিল, আর আমরা তার আগের দিন ওদের বাড়ি খেয়েছিলাম। তো যাই হোক ওরা চলে যাবে আজকের। আর এই যে সবজি বাজার টাজার করলাম, আর বেশি বাজার করতে পারেনি, তার কারণ হলো বন্ধুরা দুদিন এখানে ভোট গণনার জন্য বড় বাজার আমাদের বন্ধ। আর যেটুকু সবজি পেয়েছি প্রচুর দাম প্রচুর দাম, ওই জন্য কিছু মানে সেমন কিছুই নিইনি। মনমাট সামনে একটু যা পেয়েছি নিয়ে চলে এসেছি, আর তার মধ্যে একটু কচু, কুমড়ো, পুঁই শাক, এই হলো বাজার। তা যাই হোক বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড গরম হচ্ছে, আমার অবস্থা খারাপ, আমি না গরম আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি এই ঘর ছেড়ে বা দেশ ছেড়ে, যেখানে ঠান্ডার দেশ সেখানেই চলে যাব। আপনাদের দাদাকে সেই বিষয়ে ভাবছি আলোচনা করব যে আমাকে 2-3 মাসের জন্য কোথাও পাঠিয়ে দাও, আমি আর পাচ্ছি না এই কষ্ট সহ্য করতে। আমার খাওয়া হোক আর না হোক আমাকে একটু ঠান্ডা ঘরে থাকতে দিলেই চলবে। কারো ঘরে যদি কাজ করেও থাকতে হয় তাও থাকবো, আমি আর পারছি না বন্ধুরা। তা যা হোক অবশেষে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া এবার করবো। অলরেডি 10টা তো বেজে গেছে। আর আপনাদের দাদা এতক্ষণ না এসে চুপচাপ ঠান্ডায় শুয়েছিল, এইমাত্র গেল স্নানে। তা আসলে এবার খাওয়া দাওয়া করবো। আর মেয়ে বিছানায় চলে গেছে, ও বেশি না, সরি বিছানায় নয়, যে শুতে যাবে বলে রেডি হচ্ছে, কেন কি ও আর রাতে কিছু খাবে না। ও বিকেলে ওকে একটু চাউমিন এনে দিয়েছিলাম, ও খেয়েছে। ওর মানে ওরও ঘুম পাচ্ছে, কেন কি যেহেতু ও সকাল সকাল উঠেছিল। তো ওকে বললাম যে তাড়াতাড়ি শুয়ে পড়, আবার তো সকাল সকাল উঠতে হবে। তো বন্ধুরা 1-2 দিন না ঘুম হয়নি ঠিক মতন, তা মনে হচ্ছে 2 দিন না, মনে হচ্ছে 7 দিন ঘুমায়নি, চোখেতে ঘুম ঢুলু ঢুলু ভাব। তা আপনাদের দাদা আসলে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন শরীর যেন আর দিচ্ছে না। রান্না করেছিলাম ডিমের ঝোল, তারপরে ডাল করেছিলাম ডাঁটা দিয়ে, বিট গাজর ভাজা করেছিলাম, আর একটু চিকেনও ছিল কালকে। তা বন্ধুরা ভাত খেয়ে মানে খারাপ হয়ে যাবে কি জানি না, আমি তো অনেক সকাল সকাল রান্না করেছিলাম আজকের। মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাই তার আগে রান্না করা, তা দেখা যাক। ঠিক আছে মনে এই ঘরে রাখলে তো একটু হাওয়া টাওয়া লাগে তো। আর ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখতে আমার ভালো লাগে না ফ্রিজের খাবার অতটা। তা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করি, পরে আসছি। তো যাই হোক বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়া হলো। আর আমাকে দেখেন যেন কোন গুদাম ঘরে আমাকে কে আটকে রেখেছিল, আমি সেখান থেকে যেন পালিয়ে আসছি, এতটাই গরম হচ্ছে ধারণার বাইরে। তো যাই হোক এই মেয়ের ঘরে এসেছি, এসে একটু মুখ টুকগুলো ধুলাম, মুখে একটু সিরাম টিরাম লাগাবো, এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই গুড নাইট।